আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় একবার সিভি, রিজিউমি বা বায়োডাটা তৈরি করতে হয়। বর্তমান সময়ে বিশেষত যারা বিভিন্ন জবে অ্যাপ্লাই করেন কিংবা বিভিন্ন অপরচুনিটির জন্য সিভি ড্রপ করেন, তখন একটি নান্দনিক, সুন্দর এবং গোছালো সিভি আপনার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়িয়ে দেবে। আপনার কি যোগ্যতা আছে তা তো অবশ্যই পরে, কিন্তু আপনার একটা সিভি আপনাকে ওই যোগ্যতা প্রমাণের জন্য একটি সুযোগ নিয়ে আসবে। তো সেজন্য আজকে আমি দেখাবো আপনি কিভাবে সুন্দর একটি নান্দনিক সিভি খুব অল্প আয়াসে তৈরি করতে পারেন। আপনারা স্ক্রিনে যে সিভিটি দেখতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দর করে আমি ডিজাইন করেছি। পাশে ছবি দেওয়া আছে, প্রত্যেকটা ফন্টের জন্য সুন্দর করে ডিজাইন করা আছে, সেগমেন্টগুলো করা আছে, পাশে সাইড বার আছে। দেখুন খুব সুন্দর করে সিভিটা আমি করেছি 2 পৃষ্ঠার মধ্যে। তো আপনাদের অনেকে মনে হতে পারে যে এই সিভিটা আমি অনেক কষ্ট করে করেছি, এই MS ওয়ার্ডে করেছি, ডিজাইনগুলো করতে অনেক কষ্ট হয়েছে। তো অনেকের জন্য এটা কঠিন হতে পারে। তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কোনো MS ওয়ার্ড কিংবা কোনো অ্যাক্সেসের কোনো ডিজাইনের কোনো নলেজ ছাড়াই আপনি কিভাবে একটি সিভি তৈরি করতে পারেন এরকম। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ব্রাউজার থেকে ক্যানভা নামক একটি ওয়েবসাইটে, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। ক্যানভাতে গেলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আমি আমার প্রিভিয়াস কাজগুলো করেছি। তো ক্যানভাতে আপনি যখন যাবেন তখন আপনি ক্যানভাতে গিয়ে ক্রিয়েট এ ডিজাইনে লিখলেন। এখানে বিভিন্ন রকমের ডিজাইন দেওয়ার অপশন থাকে। আপনি এখান থেকে দেখুন যে নিচে রিজিউমিতে ক্লিক করেন। রিজিউমিতে ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট চলে এসছে। টেমপ্লেটগুলো ফ্রি আছে, কিছু পেইড আছে। আপনারা খুব সুন্দর সুন্দর ফ্রি টেমপ্লেটগুলো এখান থেকে নিতে পারেন। এখান থেকে যে কোনো একটি ফ্রি টেমপ্লেট নিয়ে আপনি চাইলে ডিজাইন করতে পারেন। দেখুন বিভিন্ন রকমের ফ্রি টেমপ্লেট আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি আপনি নিয়ে কাজ করতে পারেন। দেখুন অনেক আধুনিক এবং সুন্দর, দেখতেও ভালো লাগে এরকম রিজিউমির এখানে ডিজাইন আছে। ধরুন আমি যে কোনো একটা নিয়ে আজকে দেখাচ্ছি খুব সহজ কীভাবে কাজ করবেন। ধরুন আমি এই সিভিটি নিয়ে কাজ করতে চাই। সিভিটি নিলাম, নেওয়ার পর দেখুন এখানে আমি আমার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখানে একটু ছোট আছে, আমি বড় করে দেখানোর জন্য কন্ট্রোল লিখে প্লাস দিবেন, বড় হয়ে যাবে। দেখুন এখানে সব কিছু আছে, জাস্ট এখানে যে ইয়াগুলো আছে সেগুলো আপনি আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারেন। যেমন ধরুন এখানে এই টাইটেলটা আমি একটু সরাতেও পারি চাইলে, এখানে নিয়ে আসলাম। তারপর এখানে ক্লিক করে আমার পছন্দ মতো নাম বসাই দিলাম। আপনি আপনার নাম বসাই দিতে পারবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো এখানে আপনার ডেজিগনেশন দিতে পারেন, এখানে অ্যাবাউট মি দিতে পারেন। ছবি চেঞ্জ করার জন্য ছবিতে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে আপলোড একটা অপশন আছে, ওখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আপনি আপলোডে অ্যান ইমেজ, এখান থেকে আপনি ছবিটি যেখানে রেখেছেন সেখান থেকে আপনি আপনার ছবিটা ওপেন করে নিলেন। আমার ছবি যেহেতু আগে ওপেন করা আছে আমি এখানে, এরপর ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পর আমার ছবিটি এখানে চলে এসছে। এখন আমি যদি আমার ছবিটা এখানে এই জায়গাটাতে আমি চাইলে বসাতে পারি। এই ছবিটা ডিলিট করার জন্য ক্লিক করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। এরপর আমি আমার সুবিধা মতো আমি এখানে আমার ছবিটা সেট করে দিয়েছি। এভাবে আপনি ডিজাইন করতে পারেন। তারপর দেখুন এখানে বিভিন্ন রকমের টেক্সট আছে, আপনি টেক্সটগুলো জাস্ট মুছে আপনারটা আপনি বসাই দিবেন। টেক্সটগুলোকে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরুন এখানে ডিজাইন দেওয়া আছে, এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন, বড় ছোটো করতে পারেন বা আপনার অবস্থানটা চেঞ্জ করে দিতে পারেন।
এরকম অনেক কিছু আপনি চাইলে করতে পারেন। আপনার এক পেজে যদি আপনার সংকুলন না হয়, তাহলে আপনি অ্যাড এ নিউ পেজ দিয়ে নতুন পেজ অ্যাড করে নিয়ে এখান থেকে ডিজাইন কপি করে সুন্দর করে বসায় দিতে পারেন এখানে। তো আপনারা দেখুন আমার একটা রেডিমেড যেটা করেছি আমি আমার সিভি, সেটা দেখুন। দেখুন আমি এই ডিজাইনটা টেমপ্লেটটা নিয়েছিলাম, নেওয়ার পরে আমি আমার পছন্দ মতো এখানে আমার ছবিটা বসিয়েছি, এখানে আমার নামগুলো দিয়েছি, এখানে টেক্সটগুলো আপনি আপনার সুবিধা মতো চাইলে রিপ্লেস করে নিতে পারেন, বড় ছোট করে নিতে পারেন। এখানে দেখুন টেক্সটে বড় ছোট করার অপশন আছে, টেক্সটের ডিজাইন চেঞ্জ করতে পারেন, দেখুন ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ডিজাইন দিতে পারবেন, আরও অনেক কিছু আপনি চাইলে এখানে আপনি যখন এখানে একটু দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন। তো সিভি দেওয়ার ক্ষেত্রে একটি সিভি প্রফেশনালি করার ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আপনি কোন পারপাসে সিভিটি সাবমিট করবেন। আপনি যদি কোনো রিসার্চ ফার্মে সিভি সাবমিট করেন তাহলে অবশ্যই আপনি প্রথমে আপনার রিসার্চ ওরিয়েন্টেড যে কাজগুলো করেছেন সেগুলো রাখবেন। আপনি যদি ভলেন্টারি কোনো কিছুতে অ্যাপ্লাই করেন আপনার অবশ্যই ভলেন্টারিগুলো আগে রাখবেন। তারপর আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে লেটেস্টটা আগে দিয়ে ক্রমানুসারে এরপর এগুলো দেওয়াকে এখন স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি। তো এগুলো আপনি এভাবে দিতে পারেন, ট্রেনিং দিতে পারেন, এক্সপিরিয়েন্স দিতে পারেন, রেফারেন্স দিতে পারেন। পাশে আপনি আপনার কন্ট্যাক্ট আইডি, সোশ্যাল মিডিয়া আইডি দিতে পারেন, পার্সোনাল ডিটেল দিতে পারেন। এছাড়াও আদার্স কোনো কাজ থাকলে সেগুলো দিতে পারেন। আপনার পছন্দ মতো আপনি যেই পারপাসে সিভিটি ড্রপ করবেন সে ওরিয়েন্টেড সিভিটি ডিজাইন করে নিতে পারেন। তো ডিজাইন করা শেষ হলে আপনি এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে এখানে পিডিএফ আকারে জেপিজি আকারে যে ফরম্যাটে চান আপনি সুন্দর করে ডাউনলোড করে নিতে পারেন। এরপর যখন আপনি আবারও যখন সিভিটি এডিট করতে চান এখান থেকে চাইলে আপনি এডিট করে আবার আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নিতে পারেন। তো আশা করি আপনি আজকের ভিডিওতে আপনাদের কিভাবে সহজ একটি সিভি তৈরি করতে পারেন সে সম্পর্কে ধারণা হয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। কাজে আসলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যে আপনার কীরকম কাজে এসেছে। আর আপনাদের পরিচিত কেউ যদি থাকে যাদের এই ভিডিওটি কাজে লাগতে পারে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা যদি এখনও নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলছি থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। খোদা হাফেজ।